16ই নভেম্বর সকাল আনুমানিক 8টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বড়বাড়ি এলাকায় একটি স্মোক হাউসে আকস্মিকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পানিসাগর দমকলের কর্মীরা ছুটে গেলেও বিধ্বংসী আগুনের লেলিহান শিখা ততক্ষণে স্মোক হাউসটি গ্রাস করে ফেলে। জানা গেছে, জলাবাসা বড়বাড়ি এলাকায় 3 ওয়ার্ডের বাসিন্দা পরেশনাথের পুত্র প্রদীপনাথের বাড়িতে ধোঁয়া ঘুরে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছয় পানিসাগর দমকলের 2টি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া ঘরে থাকা রবারের শিটগুলো বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়া ঘর থেকে আগুন রবার শিটের সংস্পর্শে আসে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা না গেলেও অনুমান লক্ষাধিক টাকা হবে। পানিসাগর দমকল কর্মীদের প্রচেষ্টায় ধোঁয়াঘরের আগুন নিয়ন্ত্রণ হওয়াতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় প্রদীপনাথের বসত বাড়িটি সহ আশপাশ এলাকার বাড়িঘর। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জলাবাসা এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি হয়েছিল ঘটনাটা? তো আজকে সকালবেলা 8:05 বা 8:10 এমন সময় আমার কাছে একটা খবর যায় যে জলাবাসা বড় বাড়ি একটা রাবার গুডাউনের মধ্যে আগুন লাগছে। তখন আমরা মুভ করি টুয়ার্ড স্পটের দিকে মুভ করার পরে আমরা এসে দেখছি রাবার গুডাউন না, মেবি এটা একটা স্মোক হাউসের মধ্যে আগুন হয়েছে, যেটা আমরা আপাতত এখন নিয়ন্ত্রণে আছে। আমরা ফায়ার সার্ভিস পার্সোনাল এখানে কাজ করেছি, এটা নিয়ন্ত্রণে আনছে। মালিকের নাম কি দাদা? মালিকের নাম মেবি প্রদীপনাথ। স্যার, কয়টা ফায়ার ইঞ্জিন আপনাদের এখানে এসেছে? এখানে 2টা ফায়ার টেন্ডার আনা হয়েছে। প্রথম তো জল দিয়ে নিবানি হয়েছে, তারপরে ফুম টেন্ডার ইউজ করা হয়েছে, ফুম দিয়ে সেটা এখন আপাতত নিয়ন্ত্রণে আছে আগুন। স্যার, আপনার নাম? আমার নাম ফায়ারম্যান সুমিত দেবনাথ। স্যার, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ইনভেস্টিগেশন হয়েছে না, আমরা ইনভেস্টিগেশন করার পরে জানাই দিন।